হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। লং ভিডিও হবে, একটু প্লিজ সবাই দেখবেন মনোযোগ দিয়ে। সুন্দর সুন্দর একটু কমেন্ট করবেন যাতে দেখেও ভালো লাগে। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমরা কোথায় যাব বলেন? মাংস ধোয়া হয়ে গেছে সুন্দর করে। এখন হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কেটে নিয়েছি, অন্য একটা পাত্রে বসিয়ে দিয়েছি। এখানে আপনার হচ্ছে একটু এড করব এখন, সামান্য, বেশি না, কারণ এটা তো আমার ম্যাডামদের, তাই ঝাল হবে না একদমই, বলে দিলাম। এটার ভিতরে একটু এলাচি পাউডার দিয়ে দিব, এই যে অল্প সামান্য, তারা মশলা খুব কম খায় সেজন্য। এটা এখন একটু ভেজে নিব। সামান্য লবঙ্গ দিয়ে দিলাম, আর কোনো মশলা হবে না, শুধু ফাঁকি আছে যেটা, ওটা দিয়ে দিব, জিরা ফাঁকি, কারণ একদমই ঝাল খায় না। এটা ভাজা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা যখন কষানো হয়ে যাবে লাড়াচাড়া, এটার ভিতরে এখন ধনিয়া গুঁড়ি অ্যাড করে দিলাম। এটার ভিতরে অন্য ধরনের মশলা আছে, তাই অন্য কোনো আদা রসুন এগুলি দিতে হয় না, আর তারা এগুলো খায়ও না। আমি মাঝে সাঝে একটু ব্যবহার করি, তারপর এখন করি খুব কম, কারণ তারা খায় না, এগুলি দিলে বলে যে সমস্যা। তারপরও আলহামদুলিল্লাহ মেয়েদেরকে ঝাল খাওয়া শিখিয়ে ফেলছি আমরা, বাঙালি বলে কথা। কষানো কিন্তু মাংসটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আপনার দিয়ে দিব এটার ভিতরে, কষানো মাংসের ভিতরে গরম পানি, কারণ গরম পানিটা ব্যবহার করলে কি হয়, জলদি করে মাংসটা সিদ্ধ হয়ে যায়, এবং মাংসটা কিন্তু খেতেও সুস্বাদু হয়। যে কোনো তরকারি হোক বা কিছু তৈরি করার আগে আপনারা একটু পানি গরম ব্যবহার করার চেষ্টা করবেন, অনেক জলদি হয়ে যায় আর জিনিসটা পানসা হয় না, কিন্তু খেয়াল করে দেখেন। জানি না কে কীরকম আসলে রান্না করতে পছন্দ করে, আমার রান্না আমার মতো করি। রান্না হচ্ছে একটা আর্ট, যে যেভাবে করবে তারটা ওইভাবেই হবে। এটা হচ্ছে সবজি। আপনার আজকে মাস শেষ তো, সেজন্য ঘরের ভিতরে বেশি একটা সবজি নেই বাসায়। এখন যা আছিল তাই দিয়ে দিচ্ছি। গাজর, আপনার মিষ্টি কুমড়, কুচা, টমেটো, এগুলো দিয়ে দিচ্ছি, আলু, এগুলো কেটে নিব। সুন্দর করে কেটে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। আপনারা কি ভাবতেছেন কিসের ভিতরে দিব? আমিও ভাবতেছি। মাংসটা দেখছেন না তো সুন্দর কষানো, ওটার ভিতরে দিয়ে দিছি। এরা রুটি দিয়ে খায়, এই ধরনের মাংস রান্না করে রুটি দিয়ে খায়, সেজন্য মাংসের ঝোল হবে সবজি দিয়ে, সাথে রুটি। এটাকে বলে লাহাম তাশরিফ, আরবিয়ানরা, তারা সব সময় খায়। দেখুন কষানো কিন্তু হয়ে গেছে। কেউ কি ভাবতে পেরেছেন যে আমি মাংসের ভিতরে এই সবজিগুলি দিব? কখনোই ভাবতে পারেন নাই, তাই না? এভাবেই খায় এরা, সব ধরনের সবজি খায়। আজকে তো সবজি কম বাসায় ছিল না, মাস শেষ, বাজার শেষ হয়ে গেছে, অনেক বেশি সবজি ব্যবহার করে এরা। আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু সুন্দর আসছে মাশাআল্লাহ। এমনিতে আলহামদুলিল্লাহ সবাই রান্নার অনেক প্রশংসা করে। আমার কফিল, তারপর আমার ম্যাডাম খুব পছন্দ করে এইভাবে রান্না, বলে যে আমার ছেলে মেয়েকে তো বাঙালি বানায় ফেলাবি, মাঝে মাঝে এমন করে। যাই হোক, ভিডিওটা শেষ পর্যায়ে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।